একটা সময় ছিল 100 টাকা ইনকাম করার যোগ্যতাও আমার ছিল না। আর এখন সময় বদলেছে, এখন কোটি টাকার স্বপ্ন অসম্ভব মনে হয় না। আর এই পরিবর্তন একদিনে আসেনি, এর পিছনে আছে বছরের পর বছর ধৈর্য, কঠোর পরিশ্রম, ব্যর্থতা আর না হারার লড়াই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমি ডেলিভারি দিতে কোথায় কোথায় গিয়েছিলাম, আর কতটা পরিশ্রম করেছি, আর কত টাকা ইনকাম করলাম। আর আপনাদেরকে জানাবো ইউরোপে ফুড ডেলিভারির জবের বাস্তবতা, আয় এবং সংগ্রামের বাস্তব গল্প। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। কন্টিনেন্টে বসে থাকতে থাকতে আজকে অনেকক্ষণ ধরে অর্ডার দেয় না, তো একটা অর্ডার দিল আপনার এই সামনে থেকে প্রায় 6 টাকার। রে বাবা রে বাবা, কী যে একটা অবস্থা, ওই দে সিট যে গরম হয়, প্রচুর অবস্থা খারাপ। সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, সো আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখানটা ঢুকতেইব? আচ্ছা ঢুকি। এই যে হ্যাঁ রাখি গাড়িটা ঠান্ডার ভিতরে, তো সিটটা গরম হয়ে যায় রে ভাই, বিশাল। Hola, boa tarde. Pedro, obrigado. দেখেন কি একটা স্ক্যাম। এখন দাদু 16 হয়ে যেতাম গা, তা কতক্ষণ 3-4 কিলোমিটারে যাইতে পারতাম গা, কিন্তু এখন আমার যাইতে হইব প্রায় 8.5 কিলোমিটার দূরে, মানে ঘুরে আর কি। তো দেখি ওই যে আমার এই কতটুক ঘুরায় নেয়। ওকে দেখি, জাস্ট সি, মাশাআল্লাহ। ওই যে আমার দিতেছে হইতেছে আপনার 6.1 কিলোমিটার, তো এটা খুবই কম উবারের তুলনায়। উবার তুমি লস খাইছো, উবারে লস খাওয়াইলাম। তো যাই হোক, মাঝে মাঝে এরকম কি করে জানেন, দাঁড়ান বাইকটা নিয়ে নিই। উবারে মাঝে মাঝে এরকম লোকেশন ট্র্যাক করতে পারে না, তার কারণে অর্ডার দেয়, কিন্তু অর্ডারের রেট অনেক বেশি দিয়ে হালায় ভুলে, বুঝছেন? এটাও এরকম একটা হয়েছে। এই যে দেখেন এখানে 13 মিনিট লাগবো। 13 মিনিট যদি আমি রাইড করি তাহলে আমার প্রায় 6.5 ইউরো ইনকাম হয়ে যাবে। তো এখানে দিই পুরো একটা গ্যাঞ্জাম লাগিয়ে রয়েছি ভাইয়া, গ্যাঞ্জাম। এই লুকিং গ্লাসটার ভিতরে আবার পাখিতে পায়খানা করছে, কওয়ালা দেখতে তো খারাপ লাগে, দেখছোলা। আমি যাইতে যাইতে সিগন্যালটা পড়ে গেল গা, জান দেখছোলা। কোনো কথা, আমি কিন্তু ওই বুড়িয়া বেডির দিকে থামাইছি, বুঝছেন? কিন্তু বুড়িয়া বেডি থ্যাঙ্কস দিল হইতেছে আপনার ওই টিভিডি আলারে বড় গাড়ি দিকা, কিন্তু আমারে দিল না থ্যাঙ্কসটা। দেখছ কাহিনী, সিগন্যাল পড়ে গেছে গা। গরিবের দাম সব জায়গায় কম, বড় লোকের দাম সব জায়গায় বেশি। যেমন ওইটা বড় গাড়ি, এর লিগে আমারে দিয়েছে থ্যাঙ্কস, আমি ছোট গাড়ি, এর লিগে আমারে থ্যাঙ্কস জানাই নাই। থাক, দুঃখ নিও না বৎস। ইমোশনাল মানুষ পৃথিবীতে সবসময় একটু পিছিয়ে থাকে। সো আমি ইমোশনালের কাতারে থাকতে চাই না। আই এম নট এ ইমোশনাল পারসন। আবারও সিগন্যাল। ইদানিং বুঝছেন, রাত্রে গিয়ে ঘুমাইলে ঘুমে আপনার পোষায় না, সকালবেলা ঘুমের থেকে উঠলে আবার চোখটা লেগে যায়।
বুঝছেন, যতই চিন্তা করি যে একটু বেশি টাকা কামামো, সকাল সকাল উঠুম, ততই আমি দেরি করে উঠি। তো মানুষ কোটিপতি কেমনি হইব কদিয়ালা? স্বপ্ন যেহেতু কোটিপতি হওয়ার, তো কীভাবে কোটিপতি হব? সকালবেলা ঘুমাইতে উঠতে পারি না, খালি ঘুমায়। শুক্রবার আইলে আমার শৈলী চলে না। দাও তো যে একজন বহুত কেরা বেড়া লাগাইছে, হ্যাঁ হুন্ডাটা হয়তো লাগাইলে দিতাম না একবারে। ওহো, আমরা আকাশে উঠতেছি। এইটা আকাশ না, ফ্লাইওভার। ও ভাই, ও ভাই, ও ভাই যা, ভাই যা। আমি 70-এই যাই নাকি? ও ভাই তো একবারে পাংখা হইয়া চালাইতেছে মাঝ রাস্তা দিয়া। বাবা রে বাবা, আমি বুঝি না প্রতিদিন আমার এই রাস্তায় একবার হইলো পাঠাইব। হ্যাঁ, এমন কেন? গতকালকেও আসছি, গত পরশুও আসছি, আজকেও আসলাম এই রাস্তায়। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পৃথিবীটা যদি স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? বাবা রে বাবা, বাতাস কত মজা লাগে। দেখো সাইকেল কোনটা চলতেছে, সুন্দর। ওটাকে সাইকেলের লাইন হয়ে অবশ্য, এমন না যে সাইকেলের লাইন না, ওটা সাইকেলের লাইন নেই। ডাইনে দেখ গেলই। ওকে, আমরা এখন যাব স্টেডিয়ামের পাশে খাবারটা ডেলিভারি দিতে। সামনে স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম। সো দেখা যাক CR7-এর সাথে দেখা হয় নাকি আমার। ওই যে স্টেডিয়াম, CR7 কি হ্যাঁ না একই থাকবো? না না না, কত নাম্বার? 8 নাম্বার। তো 8 নাম্বার তো এখানে না, 8 নাম্বার হলো ওই পাশে রাস্তার। গাড়ি গুড়ি আসে নাকি? এখানে আবার কলম্বো মার্কেট আছে, এখান থেকে যদি একটু অর্ডার দেওয়া দেয় তাহলে তো ওই কাহিনী। ইটস অলরেডি ওপেন। Obrigado. Boa tarde. এক বুড়ি খাওয়ানোর অর্ডার দিছে, বুড়ি রেডি এলাম। একটা সময় ছিল এই শেখ হাবিব 2-1 হাজার টাকা কামাতে পারতো না, কোনো যোগ্যতাই ছিল না তাহার 2-1 হাজার টাকা কামানোর। আর এখন ভাই 2-1 হাজার টাকা, 2-4-10 হাজার টাকা, 2-4 লাখ টাকা এখন এই হাবিবের কিছু মনে হয় না। তো তার মানে এই না আমি আপনাদের সাথে ফ্লেক্স করতেছি, না এটা না। তার মানে এইটা যে দেখো তো গাড়ি ঘুরে আইনি, ডর করে। ও তো আবার একটু কম, জ্ঞান বুদ্ধি কম।
তার মানে এটা যে মানুষের দিন কিন্তু সবসময় এক থাকে না, বুঝছেন? মানুষের দিন চেঞ্জ হয়, ঠিক আছে? সো এইভাবে কি চেঞ্জ হয় না? এইভাবে চেঞ্জ হয় না ভাই। চেঞ্জ হইতে গেলে অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট করতে হয়। আমি কাদেরকে কথাটাই বলতেছি জানেন? যারা ইউরোপে আসতেছেন বা আসবেন তাদেরকে। ইউরোপে সেই যে আপনি গরম ভাত এটা পাবেন না। গরম ভাত পাইতে হইলে আপনার ওই পরিমাণ ধৈর্য ধরতে হইব, ওই পরিমাণ কষ্ট করতে হইব, বুঝছেন? অনেক প্রবাসীরে দেখি 1 লাখ টাকা বেতন হইলে অনেক খুশি ভাই, বিশ্বাস করেন ভাই। যারা ইউরোপে আছি বা ইউরোপে মোটামুটি টাকা পয়সা কামায় আর কি, তাদের কাছে 1 লাখ টাকা ভাই এটা কোনো টাকা না, সত্যি কথা। আমি যে আছি, আমি যে একটা সাধারণ প্রবাসী, আমার কাছেও ব্রেক করতে হইলো কিল্লিগারে। সামনে কি অ্যাক্সিডেন্ট হয়েছিল রে? সমস্যাটা কি জানেন? কেউ যাইব ডাইনে, কেউ যাইব বামে, তার কারণে এই জ্যামটা লাগছে। তো যাই হোক, 1 লাখ টাকা এখন আর কিছু মনে হয় না যে 1 লাখ টাকা কি, কিছুই না। আবার এমনও মানুষ আছে বাংলাদেশে যাদের এমনি গেলিগা যাদের 1 লাখ টাকা অনেক কিছু, যাদের, বুঝছেন? তো স্বপ্ন দেখেন আপনারা অনেক, আর স্বপ্নটা বড় দেখার চেষ্টা করেন, ছোটোখাটো স্বপ্ন দেখেন না। ছোটোখাটো স্বপ্ন যদি দেখেন তাহলে ওই আপনি ছোটই পাইবেন, আর যদি বড় স্বপ্ন দেখেন তাহলে বড়ই পাইবেন, বুঝছেন? এমন এক জায়গাতে যাইতেছি, দেখেন সত্যি কথা আপনার একটা বই, এই জায়গাতে যাইতেছে, যাইতে সামনে এলকাটো ইংলিশ, বুঝছেন? ওখানে গেলেই 4 টাকা 5 টাকা কল দেয়। 4 টাকা 5 টাকা কয় টাকা? 4-5 টাকায় আপনার 350 টাকা হইতেছে আপনার, সরি 3.5 টাকা হইতেছে আপনার 500 টাকা, তাই না? তো এখানে 4-5 টাকা কল দেয়, হয়তো বা আধা ঘন্টা দেরি করাই একটু, বুঝছেন? তারপরে মানুষ ডরায় বলতে হইতেছে অসহ্য হয়ে যায় এখানে, মানে দেরি করাই কেন? আর এটা বাংলাদেশ হইতো, বাংলাদেশে যদি আধা ঘন্টা দেরি করে 500 টাকার জন্য, তাহলে কিন্তু অনায়াসে একটা মানুষও দেরি করবো। কিন্তু এখানে আমরা না, এখানে 500 টাকা ভাই, 500 টাকা, 1000 টাকা, ইটস ডাজন্ট ম্যাটার ব্রো, দিস ইজ ইউরোপ। এখানে মানুষ দিনেই কামায় 10-12 হাজার, নর্মাল যেটা আর কি। আবার সবাই না, আবার যে অনেকে আইয়া আছে না কমেন্ট করব, মানে যেটিতে মানে ইউরোপে অন্তরি নতুন। আসলে ইউরোপে আমরা কিসের জন্য আসছি? যেইটাই করি আমার টাকা কামাইতে হইব নাকি? আমি যেন বেশি থেকে বেশি টাকা ইনকাম করতে পারি, ওই জিনিসটা খুঁজতে হইব। আপনার টাকা ইনভেস্ট করলে টাকায় টাকা আনবো। এই হা এনে একটা একটু জায়গা যদি থাকতো, প্রায় 2 কিলোমিটার করবো কেটা এটা লিয়া। এই যে দোকান, এই যে দেখেন একটা জিনিস দেখেন, এই যে দোকান এন দাইতেছে 1.2 কিলোমিটার, 1.7 কিলোমিটার দূরে গিয়ে আমার এটা পিক আপ করতে বলছো। এখান থেকে নেই অর্ডারটা। দেখলেনি তো, মোটামুটি 16-17 টাকা ইনকাম হয়ে যাবো এতক্ষণই। এই তো সেই ইনকামের অবস্থা, বুঝছেন?
একটা জিনিস কি জানেন, এই যে এতক্ষণ কাজ করলাম, কাজ কইরা এখন বর্তমানে বাজে হইতেছে আপনার অলমোস্ট 5টা বাজে। আমার ইনকাম কত হয়েছে? 25 না তো। ও আরেকটা ডেলিভারি, এটা অন্তরে কমপ্লিট হয় নাই। কমপ্লিট বলতে হইতেছে আমার সাথে আরেকজন পার্টনার ছিল, তো ওই পার্টনারের অন্তরই দেয় নাই কে, তাই ওইটা দিলে আপনার এটা কমপ্লিট হয়ে যাব। তো মোটামুটি 30 ইউরো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন তো সময় আরও বাকি, মাত্র 12টা বাজে বেরিয়েছি, 5টা বাজে 30 ইউরো হয়ে গেছে, আরও তো সময় বাকি রয়েছে। তো দেখা যাক আজকে কত টাকা ইনকাম হয়। ইনশাল্লাহ ভালো একটা অ্যামাউন্টের ইনকাম হবে। তো এমন একটা ইনকাম হবে, আপনাদের একটা ধারণা দিয়ে দিই, বাংলাদেশের অনেক মানুষের 1 মাসের বেতন, তো আমার এটা 1 দিনের ইনকাম, এইটাই বলার ছিল আর কি। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভাইয়ের জন্য দোয়া করবেন। চাও, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।